দেখছেন তো পটলের নতুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখছেন তো কত লোভনীয় হয়েছে। আর এভাবে যদি কাউকে পটল রান্না করে দেন তো এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। আর ছোট থেকে বড় তো সবাই খুব মজা করবে, খাবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার, আর বানানো তো খুবই সহজ। পটলের নতুন রেসিপি বানাবার জন্য এখানে আমি মোটা মোটা পটল নিয়েছি। তো আমি 7 পিস নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিয়ে নিতে পারেন। তো পটলগুলোকে প্রথমে আমি চোকাটা খুব ভালো করে ছিলে ফেলে দেবো। আর এভাবে আমি পরিষ্কার করে সব পটলগুলো আমি চোকাগুলো ছিলে বাদ দিয়ে দেবো। একই রকম করে পটলগুলোকে আমি সব ছিলে নিয়েছি। তো আমি পরিষ্কার পানি দিয়ে পটলগুলো গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেব। তো পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে আমি তুলে নেব। তো এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো পটলগুলো আমি দু সাইড কেটে নেব। তো এক সাইড আমি একটু বেশি করে কাটবো, আর এক সাইড মানে হালকা কেটে বাদ দিয়ে দেবো। আর এইভাবে কাটবেন, এক সাইড একটু বেশি করে কাটবেন আর এক সাইড হালকা কেটে বাদ দিয়ে দেবেন। তো একই রকম করে আমি সব পটলগুলোকে আমি কেটে নেব। প্রত্যেকটা পটলের আমি দু সাইড কেটে নিয়েছি। পটলের মাঝে যে বীজগুলো আছে আমি এইভাবে চামচের সাহায্যে সব বীজগুলোকে বাদ দিয়ে দেবো। আর এইভাবে সব প্রত্যেকটা পটলের বীজগুলোকে আমি বার করে বাদ দিয়ে দেবো। তো একই রকম করে সব পটলের আমি বীজগুলোকে বার করে নিয়েছি। আর এই যে প্রত্যেকটা পটল বুঝতে পারছেন আমি বীজগুলোকে সব বার করে নিয়েছি। আর বীজটা ফেলবেন না, অন্য সবজি বানিয়ে নেবেন। পটলের রেসিপি বানাবার জন্য এখানে আমি মাটন নিয়েছি। আর যখনই মাটন নেবেন তো এই যে এরকম মাটন নেবেন। তো এই যে এরকম মানে ফ্যাটযুক্ত মাটনগুলো নেবেন, তাহলে এইটা রেসিপিটা খুব সুন্দর হবে। তো আমি মাটনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, দিয়ে খুব ভালো করে পিষে আমি কিমা বানিয়ে নেব। তো এই যে আমি মাটনগুলো খুব ভালো করে কিমা বানিয়ে নিয়েছি। মাটনগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব। মাটনগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো তার সাইডে রেখে দেবো। তো এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো এখানে আমি প্রায় 10 থেকে 15 পিস রসুনের কোয়া নিয়েছি। তো দিয়ে নেব। তো এখানে আমি প্রায় 4 টুকরো আদা নিয়েছি। তো দিয়ে নেব। 6 পিস পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটাও দিয়ে নেব। এখানে আমি মিডিয়াম সাইজে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। খুব ভালো করে আমি পিষে নেব। তো এই যে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। তো সাইডে রেখে দেবো। তো মাটনগুলো আমি একটা বড় বলে ঢেলে নেব। তো এই জন্য ঢেলে নিয়েছি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো এটা দিয়ে নেব। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি প্রায় 1 চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে নেবো। আর 1 চামচ মতো রসুন গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে নেব। তো আপনারা যদি না পছন্দ করেন তো আপনারা পেস্ট করে দিতে পারেন। তো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে পটলের রেসিপিটা খুব সুন্দর হবে। তো এখানে আমি পটলগুলো নিয়েছি, তো বীজ বার করে রেখেছিলাম। তো কিমাগুলো নিয়ে আমি এইভাবে পুরোটাতে কিমাগুলো ভিতরে ভরে নেব। আর এইভাবে ভিতরে ভরে নেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একই রকম করে আমি একই রকম করে প্রত্যেকটা পটলে আমি মাটন কিমাগুলো ভরে নিয়েছি। আর দেখছেন তো প্রত্যেকটা পটলগুলো কত সুন্দর হয়েছে। পটলের এই রেসিপিটা রান্না করার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসে দিয়েছি। কড়াই আমি প্রায় 4 চামচ মতো সরষের তেল দিয়ে নেবো। আর সরষের তেল দিয়ে রান্নাটা করবেন, তাহলে এইটা রেসিপিটা খুব সুন্দর হবে। তো 4 চামচ সরষের তেলটা দিয়ে নিয়েছি। তো হালকা ছড়িয়ে নেব। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তো মাটন কিমা ভরে রাখা পটলগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। পটলগুলো আমি দিয়ে নিয়েছি। তো আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব, আর খুব বেশি লাল করার প্রয়োজন নয়। তো এইভাবে আমি উল্টে পাল্টে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন খুব বেশি কালার করে নিই। তো এইভাবে পটলটা ভেজে নেবেন। তো সব পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলোকে আমি সব তুলে নিয়েছি। তো একই তেলে আমি ফোড়নে হাফ চামচ গোটা কালো জিরে দিয়ে নেব। তো গোটা কালো জিরেগুলোকে আমি হালকা ভেজে নেব। গোটা কালো জিরেগুলো দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। তো পিষে রাখা মশলাগুলো আমি পুরোটাই দিয়ে নেব। পিষে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে নিয়েছি। তো অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব,
1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো খুব ভালো করে মশলাগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। আর এভাবে মশলাটা কষিয়ে নেবেন। অনবরত নাড়াচাড়া করে প্রায় আমি মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখানে আমি 1/2 চামচ মিট মশলা দিয়ে নেব। মিট মশলাগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মিট মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছেন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে নেব। পটলগুলো দেওয়ার পরে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় আমি 3 মিনিট জাল করে নেব। অনবরত নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট জাল করে নিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে আমি পটলে পানি দিয়ে নেব। এভাবে মিক্সিং জারটা ধুয়ে পটলে পানি দিয়ে নিলাম। পানিগুলো দিয়ে আমি হালকা নেড়ে নেব। আর এইভাবে পানিগুলো দিয়ে হালকা নেড়ে নেবেন। আর পানিটা বুঝে দিবেন, কেননা পটলগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে হালকা নেড়ে নেবেন। তো এই যে আমি হালকা নিয়ে নিয়েছি। তো আবার ঢাকা দিয়ে আমি খুব ভালো করে পটলগুলো সিদ্ধ করে নেব। পটলগুলো ঢাকা দিয়ে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আবার আমি হালকা নেড়ে নেব। আর এই যে পটলগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো শেষে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেব। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নেব। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আপনাদের যদি ভালো লাগে তো দিবেন, নইলে নাও দিতে পারেন। শেষে 1 চামচ চিনিটা দিবেন, তাহলে পটলের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো চিনিগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার পটলের রেসিপিটা হয়ে গেছে। আর দেখছেন তো পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে। পটলগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তো আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো একই রকম করে আমি পটলগুলোকে প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি পটল রান্না করে দেন তো ছোট থেকে বড় সবাই 1 থালা ভাত 1 নিমেষে শেষ করে দিবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজা। আর দেখলেন তো বানানো কত সহজ। তো আমার এই পটলের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।